ফেসবুকে তাকে ব্লক মারতে, হোয়াটসঅ্যাপ ব্লক মারতে, আমি তাকে মনে করি রাত 12টার সময় ম্যাক্স ছবি আমাকে ফোন দিয়ে করছে, ভাই আপনি ইতি গেলে হোটেলে গেছেন। আমি ইতি গেলে হোটেলে গেছি মানে হ্যাঁ আমি আপনি ইতি গেলে হোটেলে গেছেন। টাইম করে তাহলে একটা কাজ করো, তাহলে তুমি আমাকে ভিডিও দাও, আর তুমি হলে ইতিকে তুমি ভিডিও কল দেবে, কোথায় আমি দেবো। পরে করতে কি অভিজ্ঞতা থেকে তার ইতি যা দেখে ইতি বাংলা, আমি তো বগুড়া বাংলা। আচ্ছা, তারপরে সে রিয়া মনে করেন আমি জানি না, সেই রাতের বেলায় আমি তারপরে যাওয়ার পরে গতকালকে আপনি একটা থাকতে দেখবেন তারা কোন হোটেলে উঠেছে, আমাকে অনেকে ভাই আমাকে ম্যাচ করে কষ্ট করে তুমি বসুনটা যেখানে আছে ওখানে দাঁড়াও, তুমি আমাকে একটা বসুনটা ফাইন করতে পারো, ফাইন করে দাঁড়াবো। আপনি যে ভিডিওটা ছাড়ছেন ওই ভিডিওটা সিলেক্ট করো, ভিডিও আমি বসে তারপরে তাই কলকাতা যে কথা আমি আপনি ফোন দিচ্ছি। তার কিছুক্ষণ পরে যে তারা কোন হোটেলে যা উঠেছে, হোটেলের ফুটেজ, সে কত নম্বর রুমে তারা ছিল, সব কিছু মিলে আমি সাংবাদিক পাঠালাম রাত্রিবেলা 10টা 12টার দিকে। সাংবাদিক পাঠানোর পর সাংবাদিক তাকে রুমে হাতে ধরছে, তারা রুমে পায় কোন হোটেলে কক্সবাজার, সে হোটেলে 304 নম্বর রুমে ছিল, এবং কোন হোটেল কক্সবাজার সব কিছু আপনারা দেখবেন। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। এবং যাওয়ার পরে আমাকে সাংবাদিক ভাইরা করতে, ভাই আমার তো হোটেলে পাইছি, আপনি কথা ঠিক, এই দেখেন আপনারা কক্সবাজার সে হোটেলে তাদের ফুটেজ, হোটেলে ফুটেজটা আপনি দেখছি, এবং আমরা ফেসবুক ইউটিউবে সব জায়গায় ফুটেজ দিয়ে গেলেন, ঠিক আছে, হোটেলে ফুটেজ। আমার কথা তোমরা, আমিও রিয়ামনি করছে বাসায় আমি কোনো ভাইয়ের ফোন দিলাম, করছে বাসায় ঘুমাইতেছে, তোর বোনকে ফোন দিয়ে বাসায় ঘুমোই, আমি তার ডাক দাও একটু কথা বলি, সে ডাক দিয়ে করছে না ঘুমাইতেছে পরে বুঝে। আমি তো এদিকে ভিডিও ফুটেজ পাইছি, সব কিছু পেয়ে গেছি। পরে বগুড়া সদর থানায় আমি একটা মামলা করলাম, ওই থেকে মামলাটা কক্সবাজার থানায় পাঠাই, ওরকে টাকা দিনই গেল। ওরা মনে করি 4টের দিকে খবরটা বুঝে গেছে, 4টের দিকে রুম থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পরে এখন আমরা কথা ভাই তোমার আমি পুরো দেশবাসীর কাছে আমি ক্ষমার দৃষ্টি দেখছেন, আমি একটা ভুল করছি, যে রিয়ামণি জন্য আমি আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম, এবং মনে করেন তাকে আবার ফিরে আনেন ভুল, আপনি তাকে একটা ক্ষমা দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসবে। আমাকে অনেকে গালিগালাজ করেছেন যে তাকে মুখে লোক মনে গেছে, এরা কেমন করছে, সাগর নামে একটা ছেলে আমার সাথে ছিল, তার সাথে মনে করেন করছে নুন নামে একটা শারীরিক সম্পর্ক করে, সেখানে তার ওই যে আমার ধরার পরে তাকে কিন্তু ছেড়ে দেয়। তারপর রিজা নামে একটা ছেলের সাথে সম্পর্ক করে, তারপরে মনে করে পেশকার নামে একটা মিথিলা কিন্তু আপনার বলছিল যে সেই ছেলের সাথে আমাকে সরেছে, এবং মিথিলা পার্দার ঘুমে থাকা অবস্থায় ম্যাচ ছবির সাথে তার শারীরিক সম্পর্ক, সে কিন্তু ভিডিও সঙ্গে আপনাকে আমি ধরছিলাম কিন্তু দেখছেন আর কি। এখন কথা ভাই একটা মেয়ে বারবার যদি মনে করে মিথ্যে কথা বলে যে আমার কথা ভাই তোমার ওই ম্যাথসে তোমার ভালোই লাগে, তাহলে তুমি আমার জীবনে কেন আসলা, তোমার তার সাথে দরকার ছিল, তোমাকে ডাকলি তুমি কেন আসবা, আমি মারা গেলে তুমি কেন আসবা, তুমি আমাকে তো সামনে তো বলো আমি তোমাকে ভালোবাসে, সে তুমি তোলে তুলে ম্যাথ ছবিকে তুমি চলাফেরা করো, তাহলে এই মনে করে ভালোবাসার দরকার নাই। যে আপনাদেরকে একটা কথা বলে, তাকে গতকাল দেখছে তারা কিন্তু কক্সবাজার হোটেলে ধরা পড়েছে, ধরা পড়ার পরে সে অনেকে বলেছে যে আমাকে শুনতে বলছে, আমি আমাকে তাদের অন্তরঙ্গে যে সম্পর্ক গুলো তার ভিডিও গুলো আপনি করে পাঠাবো, এবং তাদের ভালোবাসা, সে করছে জান একটা চুমো দাও, সে চুমো দিয়েছে, তারপরে করছে জান হলে দেখছে তোর থেকে কত স্মার্ট, তুই তো কাইলে তার এটা কত স্মার্ট, তাহলে অনেক অন্তরঙ্গে সে অডিও গুলো আপনার আমার থেকে নিয়ে যাবে। যারা কোন হোটেল আছে সেই হোটেলের ঠিকানাটা বলে দেন, ভিডিও ফুটেজ গুলো আমার থেকে নিয়ে যাবে আপনারা, আমি মিথ্যা কথা বলতেছি কিনা। যে ঘটনা হলে কি তারা কিন্তু সে একের পর এক সে ম্যাক্সের সাথে শারীরিক সম্পর্ক করতেছে, সে আমাকে ধোকা দিতেছে, আর বলতেছে তুমি আমাকে তুমি ইতির সাথে ভিডিও বানাও। আমার কথা আমি যদি ইতির সাথে ভিডিও বানাই, তুমি ম্যাক্স অফিস সাথে তুমি ঢাকায় ভিডিও বানাও না কেন, তোমার যখন ভিডিও বানাই ইচ্ছে থাকে, তুমি তার নিয়ে কক্সবাজার হোটেলে যাই রুমে লেখে, এবং তুমি বলো কেন আমার বাড়িতে, ও বলে আমি বাসায়, তাহলে মিথ্যা কথা এই যে ফাঁকি দেয়। যে এই মতো এর মতো মেয়ের সাথে সংসার করে আমি জীবনে অনেক বড় ভুল করেছি, তাকে ক্ষমা করে ভুল করেছি, যে প্রিয় দেশবাসী আপনারা আমাকে ক্ষমা দিচ্ছে, সে আজকে আপনারা বলে দিয়েছে সে নাকি আমাকে ঢাকায় এসে ডিভোর্স দিবে আজকে,
ডিভোর্স দিয়ে সে ম্যাক্সুবিকে বিয়ে করবে। সে আমাকে বলেছে তোকে ডিভোর্স দিয়ে ম্যাক্সুবিকে বিয়ে করবে, ঠিক আছে, এটি আমার সিদ্ধান্ত চূড়ান্ত। যেহেতু ম্যাক্সুবিকে সে তাকে ভালো লাগে, ভালোবাসে, ডিউটি ছাড়তে পারতেছে, ম্যাক্সুবি তাকে ছাড়তে পারতেছে না, সে মনে করে এই জন্য তাকে আমাকে ডিভোর্স দিয়ে নাকি সে বিয়ে করবে ম্যাক্সুবিকে, সে ঘোষণা দিয়েছে। এখন কখন ডিভোর্স দেবে কি করবে আমি জানি না। যাই হোক, সে ডিভোর্স দিক, সে ম্যাক্সুবিকে নিয়ে সংসার করে খায়। যে এইরকম মেয়ের সাথে সংসার আর হবে না, কারণ যেহেতু মনে করেন একের পর এক সে মনে করে পরকীয়ার সাথে যুক্ত হয়েছে। সে আমাকে বলে যে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে পরকীয়া করে শারীরিক সম্পর্ক করি। আমার কথা আমি যেটা দিয়ে আমি 2বার আপনাকে সামনে প্রেজেন্ট করলাম যে হিরো আলম যে বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, পরকীয়া থাকে, আপনি যে সামনে গান সেই ফুটেজ এবং সেই মেয়েকে আপনি সহকারে আপনাকে হাজির করে বলে যে হিরো আলম পরকীয়া করে, শারীরিক সম্পর্ক করে, তাহলে আপনারা দেশবাসী আমাকে যে শাস্তি দেবেন আমি শাস্তি মাথা পেতে দেবো। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করতেছে এবং আপনারা যারা বলতেছেন এই রিয়ামণি অনেক মনে করে বিশ্বাস না হলে আপনারা তাকে বলবেন সে বলে শারীরিক সম্পর্ক করেনি, তাহলে তার ডিএনএ টেস্টটা আপনারা করে দেবেন। আর ওই বলে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছি, আমি যে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছি সেই মেয়ে জানে, আমার সহকারে তাকে জানেন, আমাকে ডিএনএ পরিষ্কার করা হয় যে হিরো আলম করছে কিনা। হাসিব ভাই, আচ্ছা আলম ভাই, এখন তো আপনাদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব সরাসরি এখন একই কাজে আপনি আবার এখন আপনি পদক্ষেপ নেবেন না, আমি পদক্ষেপ নেওয়ার দরকার করতেছি না, কারণ সে নিজে পদক্ষেপ নিয়েছে। সে আমাকে ডিভোর্স দিয়ে সে আমাকে ম্যাক্সিম বিয়ে করবে। এই মোবাইলে কথা বলেন না, কেউ একটু কথা বুঝিয়ে দেন, মোবাইল ঢুকাই দেন। এর আগে তো আপনি ঘটনায় আপনি ঘুরে পর্যন্ত খেয়েছিলেন, জীবন নাশের পর্যন্ত পর্যায়ে চলে গেছিলেন। তারপরে আপনি কোরআন শরীফ এবং কবর ছুঁয়ে বাবা শপথ করেছেন তাকে নিবেন না, তারপরেও নিয়েছিলেন। এখন আসলে সে পদক্ষেপটা কতটুকু কঠোর পদক্ষেপ কি হবে আপনার মুখ থেকে শুনতে চাই। আরেকটা বিষয় কি জানেন, তার মেয়ে আছে একটা আলিফা নাম, সেই মেয়ের মাথা ছুঁতে এবং মনে করেন উজু করে আমি মসজিদে থেকে কোরআন শরীফ নিয়ে আসছিলাম। সে কোরআন শরীফ নিয়ে বলছে আমি তোমার সাথে সংসার হোক আর না হোক, কোন ক্যাসাল বন্ধ করলে জীবনে অভির মুখ থেকে যোগাযোগ করবো না। সেক্ষেত্রে কোরআন শরীফের কথা বলেছিল, আপনি দেখবেন আপনারা। আর সে বলার পরও সেক্ষেত্রে এই কাজটা আবার করলো যে মেয়ে কোরআন সে দুইবার বারবার একই কাম করে, সংসার করা যায়। আচ্ছা আলম ভাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি এর আগে আপনাদের মধ্যে যে অমিল ছিল মিল হয়ে গেছে, তো এই যে আপনাদের সম্পর্কটা বরাবরই চর্চায় টানাপোড়েন থাকে, আবারও কি দেখা যাচ্ছে 1-2 মাস পরে আমরা কি আবারও এরকম দেখবো কিনা যে আবারও মিলে গেলেন হিরো আলম রিয়ামণি, আমরা কি আমাদেরকে আবার এরকম নিউজ করতে হবে কিনা? আমি তো মিলে গেছেন কি কারণে, সংসার একটা ভাঙতে চাই না, এই জন্য মিলতে যে সংসার যে আছে ঘুরে ফিরে ক্যাসাল হলে সে ওই ছেলের কাছে যাচ্ছে, ঘুরেই সেই ছেলের কাছে যাচ্ছে, যেহেতু মনে করেন সে সেই ছেলেকে বলতে পারতেছে না, সুযোগ পেলে তার কাছে আমার ক্যাসাল গন্ড করলে আর কোন ছেলে তার কাছে কেন ঘুরে ফিরে যাইতেছে, তার মানে অবশ্যই তাকে সে ভালো লাগে, সেই ছেলেকেও তাকে ভালো লাগে। যে আমি চাই না সেই লাইলি মর্দুন প্রেম কাহিনী তাদের ওর থেকে ছুটে নিয়ে আসে, যেহেতু লাইলি আর মর্দুন একাকার হয়ে গেছে, বারবার চেষ্টা করে ফিরে যাইতেছে না। আমি তার বাবাকে ফোন দিয়েছিলাম, তার মাকে ফোন দিয়েছিলাম, তার বোনকে ফোন দিয়েছিলাম, তারা সবাই বলতে সে কাজটা ঠিক করেনি। এখন মনে করেন সে তো মনে করেন বলতেছে আমি তাকে নিয়ে সংসার করতে চাই, সে অভিকে নিয়ে সংসার করতে চাই, আমাকে ডিভোর্স দেবে সে ঘোষণা দিয়েছে। এখন সে ডিভোর্সের কাগজ দিলে আপনারা অবশ্যই মিডিয়া ব্যক্তি আপনারা সবাইকে দিয়ে দেবো। সে ডিভোর্স দেওয়ার পরে আজকে ডিভোর্স দেওয়ার কথা সে দিয়েছে কিনা আমি জানি না, কাগজ পেলে আপনাদেরকে জানাবো সে আমাকে ডিভোর্স দিয়েছে কিনা। দিয়ে আজকে কোনো পদক্ষেপ নেবেন কিনা? না, আমি আর পদক্ষেপ নিতে চাই না, কারণ সে ডিভোর্স দিল না, আপনি কি তাকে নিয়ে আবার সংসার করবেন কিনা? না, প্রশ্নই ওঠে না। আমার কথা শুনেন, ডিভোর্স তো অলরেডি সে মনে করেন এর আগে ডিভোর্স আমাকে দিয়ে আমি বলছি আমার নামে আমি 10 লাখ টাকা 12 লাখ টাকা না আপনি যৌতুক একটা মামলা করতে পেরেছে, এখন মামলাটা কিন্তু রানিং আছে। আমি ডিভোর্স না দিলেই মনে করেন সে মনে করেন যৌতুক মামলা দেয়, সে যেহেতু তার ভালো লাগতেছে না, সে আমার সাথে সংসার করতে চায় না, তাকে তার সেই প্রেমিক দরকার, তাহলে ডিভোর্স তো তাকে দেওয়া উচিত আগে, আমাকে না, ঠিক না? আচ্ছা আলম ভাই, আপনার কি এমন ঘাটতি আছে আর ম্যাক্সুবের কি এমন পূর্ণতা আছে যে আপনাকে ছেড়ে বারবার ওদিকে সে ছুটে যায়? আপনার ব্যক্তিগত অবজারভেশন কি? তাকে ভালো লাগে, তাকে ভালো লাগে, মনে করেন সে তো বলছে তার অনেক স্মার্ট, সে কিউট, তার সাথে মনে করেন ডিউটিতে মানায় এবং তাকে তার জন্য কান্নাকাটি করে, তার জন্য হাত কাটছিল কয়েকদিন আগে, তার মনে করেন তার জন্য মুখে প্রতিদিন মনে করেন বাড়ি মদ খাইতে যায় এবং রাতে কান্নাকাটি করে, সে তাকে কাছে পেলে জোরে ধরে না থাকে, ঘুমে যেতে পারে না, এগুলো অনেক কিছু তার জন্য আমরা অভিযোগ পেয়েছি। এবং আমার সাথে মনে করেন মিলে দেওয়ার পরেও তাদের মনে করেন
আমার সাথে মনে করেন যে কোনো ভয়েস তো তার মধ্যে ইনবক্সে সেন্ড করে দেয়। সে আবার সে বুদ্ধি চলে সেই ভয়েস গুলো আমাকে আবার মনে করে তার ধরে পারে। ধরার পরে মনে করেন অনেক কিছু মনে সত্যি করে দেখে ঠিক হয়ে যাবে। সে আমাকে বলে আমি তোমার সেই সংসার করতে গৌরব দেবো, তাই কেমন গৌরব দিয়ে পারে তারা মনে কক্সবাজারে গেছে। তাহলে তারা সংসার করবে কিনা? রিয়ামনির যে বিষয়টা, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে রিয়ামনি ম্যাক্সকে ধরেছে একমাত্র মদ খাওয়ার জন্য? না, তাকে মুখে তার দেখতে সুন্দর, তার সাথে দুটিতে মানায়, সে নাচে ভালো এবং তাকে স্যার মনে করেন তার মায়ায় প্রেমে পড়ে গেছে। সবকিছু মিলে তাকে তার সাথে যে অ্যাডজাস্টিং ভালো হয়েছে, এই জন্য আমার সাথে তার অ্যাডজাস্ট ভালো মতো হইতেছে না। এই জন্য হয়তো সে তাকে ভুলতে পারতেছে না, ছাড়তে পারতেছে না, ম্যাক্সটুকু তাকে ছাড়তে পারতেছে না। এখন সবকিছু ক্লিয়ার মনে করে আপনারা বুঝতে পারছেন। এখন কথা কি ম্যাক্স তো আমি দৌড় দেবো না, রিয়ামনি নিয়ে দোষ দেখি আমি দেখি ঘুরে পরে মনে করে রিয়ামনি ম্যাক্সের কাছে চলে যাচ্ছে, ঘুরে পরে সেই ম্যাক্সের কাছে চলে যাচ্ছে। আপনারা তো প্রেম করেই বিয়েটা করেছিলেন, তাহলে আপনার প্রেম এত দুর্বল কেন যে আপনার প্রেম ভেঙে আরেকজনের কাছে চলে যায়? না আপনি কি প্রপার ভালোবাসতে পারেন নাই তাকে নাকি? ভাই আপনারা এসব বিষয়ে আপনারা জানেন না। ভালোবাসা হলো কি জানেন? ভালোবাসা সংসার দুইটা জিনিস। সে যদি কাউকে ভালোবাসে, যত আঘাত ক্যাসাল গন্ডগোল সে সংসার তুমি নষ্ট করবে না। তার একটা বাচ্চা আছে, সে বাচ্চার মুখের দিকে তাকালো না, তার ফ্যামিলির মুখের দিকে তাকালো না। সে তো ফ্যামিলিকে পরিবারকে ভালোবাসে, দুইটা বছর ধরা পড়লো। তার সে ফ্যামিলিতে কিভাবে মুখ দেখায়, সে নিজে কিভাবে মুখ দেখায়, যে তাদের এতটা সম্মান থাকতো, সে কিভাবে সে মনে করে মানুষের সামনে এই মুখটা দেখায়। তার আসলে সম্মান বোধ করতে কিছু নেই। আলম ভাই, যেমন সম্মান রিয়ামনির নাই তেমন সম্মান আপনারও। কিছুদিন আগে, 1 মাস আগে আপনি সারা রাত জেগে থেকে থানায় বসে থেকে তাদেরকে অ্যারেস্ট করাইলেন, আবার জামিন করাইলেন, আবার মিলে গেলেন, আবার 1 মাস না যেতে আবারও আপনি হাতে নাতে আগের বারও কিন্তু হাতে নাতেই ধরেছেন। একজন পুরুষ হয়ে একজন নারীকে হাতে নাতে ধরে তাকে নিয়ে আবারও কেন? আচ্ছা, এখন আমি তো বারবার দেখছেন যে আমি চেষ্টা করেছি সংসারটা টিকে নেওয়ার জন্য, কিন্তু বারবার চেষ্টা করেছি। সে যেহেতু মুখে সে বলে সংসার ভালোবাসে, আমরা মৃত্যুর করে আমরা থানায় গেলাম, বুঝতে পারছি আমি যে তার নামে যে মামলা করেছিলাম, সে মামলাটা উঠানোর জন্য সে আমার কাছে চলে এসেছিল। মামলা তোলার জন্য সে এসেছে মূলত থেকে সে তাকে ভালোবাসে এবং তাকে তারা থাকতে পারতেছে না। তার প্রমাণ হলো যে আমরা বুঝতে পেরেছি দ্বিতীয়বার যে তার কাছে সে ওখানে তার সাথে অভির সাথে আবার দেখা করছে, তাকে যে হোটেলে গিয়েছে। দ্বিতীয়বার যাওয়া মানে সে তাকে প্রচন্ড ভালোবাসে এবং এই কারণে আমার কাছে এসেছে মামলাটা ওখানে। এটা আমরা বোঝা হয়ে গেছে। আপনি কি মনে করেন যে আপনাকে ব্যবহার করেছে সে শুধু এই খ্যাতিটা পাওয়ার জন্য? আমাকে ব্যবহার করেছে রিয়ামনি ম্যাক্স অভিজ্ঞ দুটোই। কারণ আপনি সবাই জানেন ম্যাক্স অভিজ্ঞ আপনি কিছু বড় বড় কথাবার্তা বলে হিরো আলম আমার সাথে শক্তিশালী বলে সে আমার পিছনে লাগছে। এর মতো লোকের পিছনে আমার লাগা লাগবে। একে কে চিনতে ছিল ভাই? বলে রিয়ামনিকে কে চিনতে ছিল বলেন তো? আমি হিরো তাদেরকে আপনি প্রেজেন্ট করি। আবার যদি আপনারা সরি টরি বলে খুব করে রিকোয়েস্ট করে, আবার কি আপনি সরি তো একবার বলে তো আপনি মাফ করে এসেছেন। সে শারীরিক সম্পর্ক করার পরে তাকে মেনে নিতে, দ্বিতীয়বার সে আবার তার শারীরিক সম্পর্ক করে, তাকে আর মেনে নেওয়া শুয়ে টুয়ে বলে যে এবার ভুলে না। কোরআনের উপর কোরআন এক মনে মেয়ের মাথা ছিল, সন্তানের মুখের দিকেও তাকায়নি, কোরআনের দিকেও তাকায়নি। এই দুইটাকে যেহেতু ওভারটেক করছে, আল্লাহর পরে তারা কি থাকতে পারে? ভাই চেইন আলা একটু মোবাইলের পিছনে চেইন হাত এবং তার কোরআন বারবার ফেজে ঢুকে যায় ওই ভাই। মনে করেন কিনা সে কোরআন কে অবমাননা করছে, কোরআন সে শপথ সেটা ভাঙছে? অবশ্যই করতে, এর আগেও করছিল একবার, এটা দ্বিতীয়বার কোরআন অবমান করলো। ভাই বারবার মোবাইলে ঢুকে নেন, পিছনে নেন। অবশ্যই আল্লাহ তার ভিতরে করবে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। অনেকে বলতেছে এটা নাকি আপনারা নাটক করতে জানেন ভাই, অনেকে বলতেছে এটা হচ্ছে আপনারা নাকি নাটক করতেছেন, কারণ এর আগে আপনি অনেকবার ডাকছেন, রিয়ামনি ডাকছে, আপনি হচ্ছে তাকে। ভাই আমার কথাটা একটু শেষ করতে দেন। কিন্তু এটা হচ্ছে কি মানে এটা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য, ই করার জন্য, এইরকম একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এখন আমার কাছে বারবার আমি নাটক করতে চাই, তাহলে আমি কিন্তু ওখানে ডাইরেক্ট করতাম। আমি তো জানি না সারা ওই জায়গাতে আছে কক্সবাজারে আপনি সাংবাদিক ওখানকার লোক ভিডিও পরে আমি লোক পাঠিয়ে খেয়ে যারা মনে করেন হোটেলে, তাহলে আমি যদি নাটক করে বলতাম তাহলে আমি ওখানে ছড়তাম। আমি তো জানি না বিষয়টা। না না, এর আগেও আপনি বলছেন যে দাঁড়ান, আপনার বাবার ওখানে গেছিল না, আপনি বলছেন যে কোনো ভাবে এই বউকে আমি নিব না, তারপরে কিন্তু আপনি সেই বউকে নিচ্ছেন, কেন নিলেন? আপনি শুনেন, মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আরেকবার সুযোগ চায়, তাকে সুযোগ দেওয়া হয়েছিল।
সে শুধু খেয়েছিল। না না, সুযোগ তো আপনি নিজে বলছেন যে সে বারে যায়, সে মদ খায়, হাবি যাবে, অনেক কথা বলছেন আমি আপনি। এটা তো ডাইরেক্টই বলে দিলাম, সে একবার শুধু না না, বলছে এর মধ্যে বলছিলেন যে আপনার সুযোগটা একবার চাইছিল, এর মধ্যে আপনার কাছে মাপ চাইছিল, আপনি বারে এগুলো বলার পরে বলছেন যে মাপ চাইছে, তাহলে এনে আপনি কয়বার মাপ করতেছেন আর কয়বার মাপ করবেন? এর আগে আমি ওকে দুইবার মাফ করলাম। না না, 3 বার হয়ে গেছে ভাই, কারণ আপনি ওই যে ইসে যে তিনবার হতে হ্যাঁ দিয়াবাড়ির ওখানে। আলম ভাই, আচ্ছা, হলো, আমি একটা প্রশ্ন করি। আলম ভাই, ওনাকে দিয়ে বলা, সারা বিশ্ব প্রশ্ন করে। আপনার তো একটা মান সম্মান আছে। আপনি এতবার হাতে হাতে ধরেন, এতবার রিয়ামনি কট খায়, তারপরেও তাকে নিয়ে আবার সংসার করেন, আবার কট খায়, আবার ধরেন। এইভাবে আসলে কতদিন? এই যে আমি পুরো দেশ ভেতরে ভুল স্বীকার করেছি, আমার ভুল যে আমি একটা ভুল মানুষের ভালোবেসেছিলাম, ভুল মানুষের সাথে সংসার করেছিলাম, এই যে দেশ বেঁচে কথা আমি নিজেই ক্ষমা ভাই চাই। বললেন ভালোবেসেছিলেন মানে ভাই আবার কি এরকম মাপ আবার করবেন? ভাই আমি তো বলে দিলাম, সে ডাইরেক্ট ডিভোর্সের একটা আমার না না, সে তার কথা বাদ দিলাম, সে ডিভোর্স দিল, এখন আপনি কি ডিভোর্স যদি সে না দিল, যেমন আপনি সে দিল না, আপনি কি ডিভোর্স দিবেন? সংসার হবে না ভাই, হ্যাঁ? আর এই সংসার হবে না। আচ্ছা, একটা প্রশ্ন আলম ভাই, আমরা এর আগে জেনেছিলাম রিয়ামনি এবং আপনি যখন একসাথে কাজ করেছিলেন, আপনাদের যে আর্নিংটা হতো অনলাইন থেকে, এটা রিয়ামনির অ্যাকাউন্টে যেত এবং আপনার সমস্ত টাকার মালিক রিয়ামনি। এই জন্যই আপনি বারবার রিয়ামনির কাছে ফিরে যাচ্ছিলেন এবং মাফ করে তাকে জায়গা দিচ্ছিলেন। এটা আসলে কতটুকু সত্যি এবং আপনার অর্থ রিয়ামনির কাছে আছে কিনা এটা একটু জানতে চাই, ক্লিয়ার করবেন। ওরা আজকে যে সেকেন্ড ওই যে দুই দিনে আপনি ভিডিও পাঠালো, ওরা অলরেডি ভিডিও ভাই, এক জায়গায় রাখেন ভাই। আলম ভাই আপনার কি জবে বা আচ্ছা আলম ভাই, আমরা দেবদাস টাকার আলম- প্রশ্নটা একটু যায় আলম ভাই, এটা বলে দিতে আপনি জানি আপনি এবং রিয়ামনি মিলে যে ইনকামটা করছেন সেটা রিয়ামনির অ্যাকাউন্টে যেত, এটা সত্যি কিনা? এই টাকাটা না, আমি আপনি বারবার রিয়ামনিতে মাফ করেন। মনে কোন দিকে গাড়ি কিনেছে, যে টাকাগুলো দেখেছিল 36 লাখ টাকা তার অ্যাকাউন্টে ছিল। আমার যে মনে 36 লাখ টাকা তার অ্যাকাউন্টে ছিল। এই টাকাটা আমি যখন ক্যান্সেল করে চলে যাই, তারপরে ফোন করতে কি মনে করেন ওই যে টাকাগুলো নেওয়ার পরে সে গাড়ি কিনেছে, বাড়ির কথা বলে চলে যায় 6 তলা বাড়ি, সম্পূর্ণ মিথ্যে কথা, 6 তলা কোন বাড়ি নেই। এই জন্য বলতে 2 বোনের 300 টাকা জায়গা কিনা আছে, সেই জায়গা মনে করে উত্তরা, ওখানে সেই জায়গাটা কিনে এবার বাড়ি করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। ঠিক আছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। এখন বাইরে প্রস্তুতি নিয়েছে এবং যখন দেখতেছে যে আমাকে বলছিল যে আমি আরো কিছু বাইরে আমি কাজ করতে চাই, আমাকে বাড়ি করার জন্য বাইরে কিছু কাজ করার সুযোগ দেওয়া হোক এবং অফিসাতে আমাকে কিছু জন্য আমাকে সুযোগ দেওয়া হোক। আমি তো মনে করেন যে জায়গা কোরআন সত্যি বলার পরে কাজকাম করবি না, বলার পরেও অফিসার যোগাযোগ, সেই জায়গা তুমি আর কি করো। যাই হোক, ঘুরে ফিরে এখন যে লাও সে কিন্তু একটা শব্দ আছে যে ঘুরে ফিরে সে ম্যাথ ছবিকে চাই, ম্যাথ ছবি তাকে চাই। আপনার কত টাকা হাতিয়ে নিল রিয়ামনি একটু বলেন। আমার এই মনে করেন 36 লাখ টাকা ছিল, হ্যাঁ 36 লাখ টাকা নিয়ে গেছে। আপনি এই টাকা ফেরত চান কিনা? না, ফেরত কেন, দরকার নেই। আচ্ছা, যে মানুষটাই চলে গেছে সে টাকাই দেয়। হিরো আলমকে ছাড়া রিয়ামনি এখন কক্সবাজারে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় ঘুরতেছে। রিয়ামনিকে ছাড়া হিরো আলম এখনের সময়টা কেমন যাচ্ছে? আমরা দেবদাসে দেখতাম পারুকে ছাড়া মদ খাইতো বিভিন্ন দেবদাস, তো রিয়ামনিকে ছাড়া এখন হিরো আলমের সময়টা কেমন যাচ্ছে এটা একটু দর্শক সে জানতে যদি খারাপ হয়, আমি খারাপ হবো তার তো কোনো মনে নেই, তা তো আর আমি একই রয়ে গেলাম। ভবিষ্যতে কি তাহলে রিয়ামনিকে বাদ দিয়ে নতুন কোন সম্পর্কে জড়াবে কিংবা বিয়ে করবে এরকম? আপনি দেখতেছেন না, আমি তো দেখতে দিয়ে এমনি যাওয়ার পরে কিন্তু 19টা বিয়ে নিয়ে কিন্তু শুটিং করেছি। এখনো কিন্তু আমি দিয়ে এমনিতে আসার পরে কিন্তু বিভিন্ন মেয়ে শুটিং করতেছি। আমি এরকম 10 জন শুটিং করতে পারি, কিন্তু দিয়ে এমনি ঘরের বউ সে 10 জনের কাজ করতে পারে না। ঠিক আছে, বলছি যে ভবিষ্যতে কি বিয়ে করবেন কিনা তাহলে আপনি? ভবিষ্যতে কিন্তু ভবিষ্যৎ আছে, এখন কোনো কিছু বলা যায় না। আবারও কি ভবিষ্যৎ খাবেন কিনা? ভবিষ্যতে কোনো কিছু প্রশ্নই ওঠে না। তাহলে আপনি তো 3বার রিয়ামনিকে মাফ করছেন, এখন তো 4বার, এখন কি আপনি মাফ করবেন? না, আপনি তো সব কিছু ভালো দিয়ে বারবার প্রশ্ন করে দেন। আলম ভাই, বলেন না না না, প্রশ্ন ওঠে না। প্রতিবারই মাফ করছেন, না, এখন প্রশ্ন- 4বার মাফ করছেন। ভাই, আজকে রাতে কি খাবো? এবার তো মনে করেন প্রশ্নই ওঠে না। যেহেতু মনে করেন একটা মেয়ে বারবার সেইটা হোটেলে দেখা করলো, বাসায় যায় ধরলাম, আলম ভাই, তাকে কি হিসেবে আর নেবেন বলেন? আলম ভাই, আপনি এর আগে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন রিয়ামনিকে ডিভোর্স দিয়েছেন। ডিভোর্স মানে বগুড়া একবার বলেছেন, বগুড়াতে এসে আবার সংবাদ সম্মেলন করেছিলেন ডিভোর্স দিবেন, তারপরে আবার গিয়ে তার ডিভোর্সের কথা আমরা বলেছিলাম, ডিভোর্স 3 মাসের 90 দিন হয়েছিল। হয়েছিল। হ্যাঁ, কাজে আগে কিন্তু আমরা আবার মনে করেন 2 জনে মিল হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আমরা নিজেরা মিল হয়ে যায়। আপনি দেখবেন কিন্তু আমরা মিল দেখিনি, আমরা হাতে না, মিল কেন দেখবেন না? এটা দেখেছি। পরে দেখবেন, পরে মিলও দেখেন আপনারা। কিন্তু আমরা আদালতে কিন্তু ছবি থাকলাম যে 2 জনে কোর্টের আগে ছবি থাকলাম যে আমরা ভিডিও ফুটে দিয়েছিলাম, আমরা 2 দিন আবার আগুন মামলা তুলে নিয়ে আমরা নতুন কাজ মিলে সংসার শুরু করলাম। আপনি যদি ভিডিওটা তো না পেয়ে থাকেন আমি ভিডিও দিয়ে দেবো কোর্টের।
বলেছি আগে। সেই রিয়ামনির কারণে আপনি মারা যেতে চেয়েছিলেন, যেগুলো ওষুধ খেয়ে মারা যেতে চেয়েছিলেন। ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। এবারও কি সেটা করবেন কিনা? না, আপনার না, কিন্তু না, না। 3টা সন্তান আছে। আমার 3টে সন্তানের মুখে দিকে থাকে আর নষ্ট মেয়ের জন্য মরবেন কেন? আপনারা আমার মরতে মেয়ের জন্য চেয়েছিলেন। মরেন নে, তাহলে মনে করেন যে মরাটা সার্থক হইতো। এদের দুর্নীতি আমি মরি, মানুষের দুটো পেটা করবি আমার গালি দিবে আর চেষ্টা তো করছিলেন। একটা খারাপ মেয়ে দুর্নীতিকে জীবন নষ্ট করবে। তো পুরুষ নামে আমাকে আরো কাপুরুষ বলে আমাকে দাবি করবে। আপনার সন্তানকে বেশি ভালোবাসেন না রিয়ামনিকে বেশি ভালোবাসেন? আমি সন্তান আগে, তারপরে আমার মনে করেন রিয়ামনি। কিন্তু আপনার সন্তানকে রেখে ওটা আমি আবেগে একটা ভুল করে ভাই, এই চারটাটা বাদ দেন। এখনো কিন্তু আপনি বলছেন আমার রিয়ামনি। ঠিক আছে, তাহলে ভুল করে বলে দেওয়া যায়। আচ্ছা আলম ভাই, শেষ হয়েছে আবার আমার শুরু হলো। আচ্ছা আলম ভাই, আরে ভাই আপনি 10 মিনিট আপনি শেষ করে এত ভুল করে বলেন ভাই। পরকীয়ার জেরে আপনি আইনি কোনো সহায়তা নেবেন কি না? না 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 তার না পরে গিয়ে দেবে আমার তার নামে একটা মামলা করেন না স্যার, মামলাটা চলবে তাতে দাবি না আছে। এরপরে গিয়ে তো মামলা করেছে, আমি যখন করতে তো মামলা করতে মামলাটা এখন রানিং আমার আচ্ছা জানি না দাদা। আপনি নিজেকে প্রতারিত মনে করছেন কিনা? আর দ্বিতীয়ত ম্যাক্সবির সাথে যদি এরকম লটঘট চলে, সে যদি বিয়েও করে, ম্যাক্সবির সাথে রিয়ামনির সংসার টিকবে নাকি সে আবার অন্য সম্পর্কেও যেতে পারে? আপনার কি মনে হয়? না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সংসার কি আর টিকবে কি না, টিকবে না সে তাদের সে যে ব্যক্তিগত ধরনের লোক, আপনার না, আমি অভিজ্ঞতা এই কি বলে? বিষয়ে তা কথা বলতে পারি না। আপনি কি নিজেকে প্রতারিত মনে করছেন কিনা? আপনার মনে করলে এটা কোথায় মনে করতে পারবেন? আমরা তো প্রেম করি না, প্রেম করছেন আপনি, বিয়ে করছেন আপনি। আপনি কি মনে করেন ঘটনা আপনি আপনি শিকার? অবশ্যই প্রতারণার শিকার আমি, তা না হলে মনে তো বারবার সে আমার সাথে মনে করেন এরকম করেন দিকে রিয়ামনি ম্যাক্সপে শোনেন, একটা মেয়ে যতক্ষণ সে একটা ছেলে ছাই না দিবে, একটা ছেলে সহজে একটা মেয়ে রাখতে পারে, 12% মেয়ের ছাই থাকা লাগে। অনেকে বলছেন যে ইতির সাথে আপনার বিয়ে হতে পারে সামনে, এটা কি প্রশ্ন করেন না। আলম ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, আপনি যেভাবে যে আগের বার রিয়ামনিকে ধরেছিলেন, আমরা দেখেছিলাম যে ম্যাক্সবিকে গাড়িতে উঠানোর পরে রিয়ামনি দৌড়াই যায় তাকে বুকে জড়াই দিচ্ছে। তার মানে বুঝলেন, তাই ম্যাক্সপে তখন ধরে যখন যদি কোর্ট দেয়, যখন জনগণ গণধোলাই দেয়, দুটোর বাড়ি মারে, তখন রিয়ামনিকে দৌড়ে তাকে বুকে টেনে নিয়েছিল, তখনই বুঝলা উচিত তাকে সে কতটা ভালোবাসে। কিন্তু তাহলে আপনি কেন বুঝেন না যে এই ছেলেকে জড়াই ধরছে এটা আমি ভুল করেছি, এটা যে এই যে দেশ বেঁচে আমি ক্ষমা চাইলাম, আমি যেগুলো ভুল করেছি আপনি ক্ষমার দৃষ্টিতে দেখতে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেবেন। আমার ভুল আছে, ক্ষমা করে দিন। ঠিক আছে, আমরা শুরু করি। আমার কিছু ভাই, প্রাথমিকভাবে আমাদের নিশ্চিত হলো যে এখন আমাদের যে আধা ঘন্টা বলেছেন, এই 2 মিনিটে একটু কথা বলে একটু ক্লিয়ার বলে বলুন। না 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 এটা আর বলবো না। জাস্ট আচ্ছা ঠিক আছে। পরে দ্বিতীয় কথা বলে নেবেন, দ্বিতীয় কথা প্রশ্ন করেন। আলম ভাই, এটা আপনি শেষ করে দেন। ভাই না শেষ করে দেন। না না মূল টপিক তো ভাই রিয়ামনিকে এই তাকে সে মনে করে আমি এই বই এটা দিয়ে মূল্যটা হয় আর তো কোনো কথা আলম ভাই, একটা প্রশ্ন, অনেক খারাপ সময় গেছে, রিয়ামনির সাথে এই মুহূর্তে একটা ভালো স্মৃতি আপনি শেয়ার করতে ওই পারেন? বিষয়ে কোনো কথা খারাপ ভালো কোনো কথাই বলবে না, সে একবার নষ্ট মেয়ে খারাপ মেয়ে, কোনো ভালো কোনো স্মৃতি নেই তার। ভাই সেটা তো আপনি আগেও জানতেন নষ্ট মেয়ে। আচ্ছা সেটা আবারও বললাম যে ঠিক আছে এখন ভালো কোনো স্মৃতি নেই। আবারও তো রিয়ামনি আপনার পায়ে ধরে ক্ষমা চাইলে আপনি আসবেন কিনা? ভাই ক্ষমা মানুষ বারবার হয় না, ঠিক আছে? যাই হোক, ক্ষমা হলে আপনি তো দেখবেন না। ভাই 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 দেশবাসীর কাছে তুমি লাইক দিতেছো তোর মাথা ফাটা লাইক আগলামি জায়গা হও না না ওটা সবাই বাইরে দাও তো তুই তো সেই সাংবাদিক সম্মেলন করার কারণ হলো যে পুরো দেশবাসীটা নেই হিরো আলম আর রিয়ামনি মিল হয়ে গেছে। না দামে বললাম স্বামী, আমার কথা আমাকে ডিভোর্স দিয়ে কথা কি এখন লাগে সমস্যা কেন? ডিভোর্স তো দেয়নি গেল। 2 নম্বর প্রশ্ন, আমরা এই জাতিকে জানাতে চাই, জাতি যেন বুঝতে পারে যে হিরো আলমের সাথে রিয়ামনি এই মুহূর্তে আর নাই, তাদের সম্পর্ক বর্তমানে নাই, তাই সে বর্তমানে ম্যাক্সুবির কাছে আছে, এটা আপনাদের কাছে ক্লিয়ার করা দিন। এবং সে কালকে কক্সবাজারের হোটেলে ধরা পড়েছে, সেটাও আপনার ভিডিও ফুটেজ সহকারে দেখেছে। সে আমার সাথে আর বর্তমানে সে বলে সে নাকি শুটিং এ গেছে, আমি শুটিং এ গেলাম আমি জানলাম না, তুমি ওকে শুটিং এ গেলা, এরকম শুটিং হোটেলে কেন তোমরা? আচ্ছা রিয়ামনি লাস্ট কোশ্চেন এই আমি রিয়ামনি গাড়ি নিয়ে আপনাকে নিতে আনতে ছুটে গিয়েছিল, সেখানে মানুষ দেশবাসী মনে করেছে আপনারা রোমিও জুলিয়েটের মতো জুটি।
এই বিষয়ে একটু বলবেন। আসলে ও আমাকে ভালোবাসে কত আমি সেটা আপনারা বলছেন যে ওইটাতে ভালোবাসাতে এই যে মামলাটা তুলে নেওয়ার জন্য ভালোবাসা এটা আমি বুঝতে পারি। তারপরে মামলাটা করা ছিল কারণ সে আমাকে ভালোবাসলে সে মনে কি দেখতো কেসা ঘুরে ফিরে ওই ছেলেটাকে কেন তারপরে সে আমাকে ভালোবাসে না এটা বলে এটা তো ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন। আমার একটি প্রশ্ন ছিল, রিয়ামণি বিরুদ্ধে আপনি মামলা করেছেন, হ্যাঁ, তো মামলা এখন চলমান আছে। মামলার আপনার তো অবশ্যই একটা দাবি আছে, মামলা করেছেন, তো আপনি কি শাস্তি দাবি করছেন কিনা? মামলাতে তারা পরে গিয়ে করতে পরে গিয়ে মনে করেন যে আমি ধরেছিলাম এটাতে আমি সত্যি কথা বলেছি দেশবাসী আবার প্রমাণ করে দেবো যে আমি ছিলাম সত্যি বলতে তারা পরে গিয়ে করতে তারা মনে করে এটা সম্পূর্ণ সত্যি ঘটনা এটা আপনাকে প্রমাণ করে দেবো। 2 নম্বর কথা মনে করেন তারা ধর্মীয় যে তাদের ঘোষণা দিয়েছে তারা বিয়ে করবে, বিয়ে করুক তারা কথা না, বিয়ের আগে তারা পরে গিয়ে শারীরিক সম্পর্ক করতে এটা আপনাকে প্রমাণ করে দেবো। প্রমাণ করবে আইন, এবং আপনি বলতে চাচ্ছেন যে আইন যে আপনার বিচারটা করবে সেটা আপনি মেনে নেবেন। অবশ্যই অবশ্যই শেষ করে দেন, আমার last question বাদ দেন যেমনই আপনাকে তালাক দিতে বলছে ইতিমধ্যে সে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, এবং সে যদি তার মত যদি ফালতায় তাকে যদি আপনার তালাক না দিয়ে উত্তর দিতে ভাই না, শেষ প্রশ্ন, যদি যদি বিয়ে করে আপনি মিষ্টি দিয়ে নেবেন last question, মিথিলা এতদিন আপনার কোনো জায়গা পায় নাই, এখন যেহেতু রিয়ামণি নাই, এখন কি জায়গাটা আপনার মনে হয় ভাই এই সময়তেও বিষয়ে কথা বলতে চাই একটু বলেন ভাই। এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আলম ভাই মিথিলা আপনার জন্য ওয়েট করতেছে। আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমরা জানি যে হিরো আলম একজন প্লে বয়। আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আপনি আমি ভাই পরে যদি আপনি আবার রিয়ামণির ধরে